যে আল্লাহর নিকটে নেই কোনো দিন যেই দিনে কোনো সৎ কর্ম করা আল্লাহর কাছে বেশি প্রিয় জিলহজ মাসের 10 দিনের চেয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হয়েছে, ওয়ালাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও কি জিলহজ মাসের 10 দিনে সৎ আমল করা বেশি প্রিয়? রাসূল বলছেন নাম, জিহাদ করার চাইতেও এই 10 দিনে সৎ আমল করা বেশি প্রিয়। তবে তোমরা কি করবা? এই মাসে শরীয়ত আমাদেরকে সৎ কর্ম করার বিষয়ে উদ্বুদ্ধ করেছেন এবং এই দিনগুলিতে সৎ কর্ম করা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই জন্য আমরা প্রত্যেক মুসলমান চেষ্টা করব আমরা এই মাসে বেশি থেকে বেশি সৎ কর্ম করার জন্য ইনশাআল্লাহ। বিশেষ কিছু সৎ কর্ম আছে যেই কর্মগুলি শুধুমাত্র এই মাসের সাথে সম্পৃক্ত। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছে আরাফা দিনে সিয়াম রাখলে কি ফায়দা? রসুল বলছেন আমি আশা রাখি এই একদিনের সিয়ামের পরিবর্তে আল্লাহ তাআলা 1 বছর আগের এবং 1 বছরের পরের গুনাহ মাফ করে দেবেন। এরা তারা রাখবেন হাজী সাহেব যারা নয়। এটা কোন দিনে রাখবেন? আত-তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত সকল মুসলিম ভাই ও বোনেরা, আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় যে আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ মাস ইতিমধ্যেই পদার্পণ করতে যাচ্ছে। ওই মাসের ফজিলত এবং ওই মাসে আমাদের কিছু করণীয় বিষয় আছে। এই বিষয়ে সচেতন মুসলিমদেরকে স্মরণ করিয়ে দেওয়ার উদ্দেশ্য। মাসটি হলো জিলহজ মাস, যেটা ইনশাআল্লাহ সৌদি আরবের তারিখ অনুযায়ী আগামীকাল মঙ্গলবারেই আশা করা যাচ্ছে যে জিলহজ মাসের চাঁদ উঠবে। তাই যদি হয় তাহলে আগামী বুধবার থেকে সৌদি আরবে জিলহজ মাসের 1ম তারিখ শুরু হবে। তো এই মাসের আসার পূর্বেই আমাদের কিছু জানার বিষয় আছে, কিছু আমলের বিষয় আছে। এটাই মূলত আসলে দিনী ভাইদেরকে স্মরণ করে দেওয়া। তো আমরা প্রথমেই জানবো যে মাসের ফজিলত। জিলহজ মাস এটা হলো 4টি সম্মানিত মাসের মধ্যে একটি মাস। মিনহা আরবাআতুন হুরুম, 12টি মাসের মধ্যে 4টি মাস সম্মানিত, তার মধ্যে একটি জিলহজ মাস। আর জিলহজ মাস হজের একটি মাসের মধ্যেও একটি মাস। আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজের নির্দিষ্ট মাস রয়েছে, তার মধ্যে মানে গুরুত্বপূর্ণ এবং যেই মাসেই হজের সমস্ত কাজ পরিপূর্ণতা পায় সেটা হলো জিলহজ মাস। আর এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আলাদা গুরুত্ব রয়েছে। এ বিষয়ে বুখারীর হাদিস আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি তাআলা মিন হাদিহিল আইয়ামিল আশর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর নিকটে নেই কোনো দিন যেই দিনে কোনো সৎ কর্ম করা আল্লাহর কাছে বেশি প্রিয় জিলহজ মাসের 10 দিনের চেয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হয়েছে, ওয়ালাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও কি জিলহজ মাসের 10 দিনে সৎ আমল করা বেশি প্রিয়? রাসূল বলছেন নাম, জিহাদ করার চাইতেও এই 10 দিনে সৎ আমল করা বেশি প্রিয়। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালা ইয়ারজি মিনহু শাই, তবে ওই মুজাহিদ যে জান মাল নিয়ে জিহাদের উদ্দেশ্যে বের হয়েছে আর তার কিছুই ফেরত আসে নাই, সব কিছুই সে আল্লাহ রাস্তায় কুরবান করে দিয়েছে, ওই মুজাহিদ অবশ্যই উত্তম বেশি। তো যেহেতু এই মাসে শরীয়ত আমাদেরকে সৎ কর্ম করার বিষয়ে উদ্বুদ্ধ করেছেন এবং এই দিনগুলিতে সৎ কর্ম করা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, এই জন্য আমরা প্রত্যেক মুসলমান চেষ্টা করব আমরা এই মাসে বেশি থেকে বেশি সৎ কর্ম করার জন্য ইনশাআল্লাহ। তো এই মাসে প্রথমেই আলোচনা করব যে বিশেষ কিছু সৎ কর্ম আছে যেই কর্মগুলি শুধুমাত্র এই মাসের সাথে সম্পৃক্ত। তার মধ্যে অন্যতম হলো হজ, যেটা নাকি ইসলামের একটি রুকুন। আর এই রুকুনটি এই মাসেই এটা
পালন করা হয়। আর হজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে এই ইবাদতের বিনিময় একমাত্র জান্নাত ছাড়া আর কিছু নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। মাবরুর হজ, তার বিনিময় জান্নাত ছাড়া অন্য কিছু নয়। এই মাসের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত সম্পৃক্ত, যেটা নাকি এই মাসের সাথে খাস, সেটা হলো কুরবানি করা। আর কুরবানি করার বিষয়ে আল্লাহ তাআলা নিজেই নির্দেশ দিয়েছেন, ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, তোমরা তোমার রবের জন্য সালাত আদায় করো এবং তোমাদের রবের জন্যই কুরবানি করো। কুরবানি করার প্রতি শরীয়ত এমন ভাষায় উদ্বুদ্ধ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য রাখে, তারপরও যদি কুরবানি না করে, তাহলে সে যেন ঈদগাহে না আসে। তার মানে একজন মুসলিম সামর্থ্য আছে, সামর্থ্য থাকার পরেও কেন কুরবানি করলো না? কারণ আল্লাহর নৈকট্য লাভের জন্য এই মালি কুরবানি, মানে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নিজের হালাল উপার্জন থেকে পশু কিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো তরিকা অনুযায়ী ঈদুল আজহার দিনে কুরবানি করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে, এটা প্রত্যেক মুসলমানের খায়েশ এবং চেষ্টা থাকা উচিত। অতএব যাদেরকে সামর্থ্য দিয়েছে তারা অবশ্যই যেন এই মাসের ঈদুল আজহার দিনে তারা যেন কুরবানি করে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ মাসআলা, যেটা আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলমান এই বিষয়ে গাফেল, তারা জানে না, সেটা হলেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইউযাহি, যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা রাখে, ওয়া আহাল্লা হিলাল যিল হিজ্জা, আর জিলহজের মাসের চাঁদ উদিত হয়েছে, ফালা ইয়াখুযান্না মিন শারিহি ওয়া আযফারিহি শাইআ, ওই ব্যক্তি যেন তার শরীর থেকে নখ এবং চুল যেন না কাটে। আর এই হাদিস দ্বারা উদ্দেশ্য ওই ব্যক্তি যিনি নিজের নামে কুরবানি দিবেন, যিনি কুরবানি কিনেছেন, গার্জেন যার নামে কুরবানি হবে, নাম বলতে জবাই করার সময় নাম নিতে হবে তা না, যে ব্যক্তি মূল কুরবানির দাতা, ওই ব্যক্তি এই নিষেধের অন্তর্ভুক্ত যে উনি নখ চুল কাটবেন না। আর বাকি পরিবারের অন্য সদস্য যারা আছে, স্ত্রী বা সন্তানাদিগুণ, তারা এই নিষেধের অন্তর্ভুক্ত নয়, তবে তারাও যদি নখ চুল কাটা থেকে বিরত রাখে সওয়াবের আশায়, ইনশাআল্লাহ আল্লাহ পাক তাদেরকেও বঞ্চিত করবেন না। এটা ছিল 2 নম্বর আমল এই মাসের সাথে, বিশেষ করে খাস করে যে আমলটা আমরা বিশেষ করে করব। আচ্ছা, এরপর তৃতীয় আমল যেটা, সেটা হলে যে যেহেতু এই 10 দিন একটি গুরুত্বপূর্ণ সময়, এই সময়ের মধ্যে সৎ আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের মধ্যে প্রথম 9 দিন তিনি নফল সিয়াম রাখতেন। এ বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু স্ত্রীগণ ওনারা বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআ যিল হিজ্জা ওয়া ইয়াউমা আশুরা ওয়া সালাসাতা আইয়াম মিন কুল্লি শাহর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের 9 দিন এবং আশুরার দিন এবং প্রত্যেক মাসের 3 দিন তিনি সিয়াম রাখতেন। তো যেহেতু সিয়াম এটা আল্লাহর নৈকট্য লাভের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এবং নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করার একটি গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেকটি হাদিসে বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় একদিন সিয়াম রাখবে, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান, আল্লাহ তাআলা তার চেহারাকে জাহান্নাম থেকে 70 গজ দূরে নিয়ে যাবে, 70 বছর পর্যন্ত তার জাহান্নামকে তার থেকে দূরে নিয়ে যাবে। তো যেহেতু এই দিনে সৎ আমল করা বেশি উত্তম, অতএব যাদেরকে আল্লাহ পাক তৌফিক দিবেন, ওনারা এই 9 দিন পুরাটাই নফল সিয়ামের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন। এর সাথে আরেকটি সিয়াম আছে, সেই সিয়ামের সম্পর্কটা হলো ইয়াউম আরাফা, আরাফার দিবস। আরাফার দিবস কোন দিবসকে বলা হয়? যেটা নাকি মানে তারিখ অনুযায়ী জিলহজ মাসের 9 তারিখ হয়। আর আরাফার দিবস এই জন্য বলা হয় যে ওই দিবসে হাজী সাহেবগণ আরাফার মাঠে অবস্থান করে। তো হাজী সাহেবগণ আরাফার মাঠে অবস্থান করবেন, ওনারা সিয়াম রাখবেন না। ওনাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ দিন হলো আরাফার দিন। আপনারা মানে এই জিনিসটা জেনে রাখেন, সেটা হলেই আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রের শেষ অংশে প্রথম আসমানে নেমে আসেন, দিনের বেলা আল্লাহ তাআলা নেমে আসেন না, কিন্তু শুধুমাত্র আরাফার দিনে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং তিনি অত্যন্ত গর্বের সাথে বলেন, হ্যাঁ, যে আমাদের এই বান্দাগুলি তারা কি চায়। আরাফার মাঠে সারা বিশ্ব থেকে আগত মানুষ
কি রং, কি বর্ণ, কি কোন দেশে কোন ভাষা, না তাদের ভিতরে কোনো দ্বন্দ্ব আছে, না কোনো বিরোধ রয়েছে। সবাই যেন একই লক্ষ্যে, একই ময়দানে, খোলা আকাশের নিচে তারা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য এইভাবে এতগুলি মানুষ একমাত্র আরাফার ময়দানে ছাড়া অন্য কোথাও, পৃথিবীর কোনো ধর্মে কোথাও এত মানুষ একত্রিত হয় না। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরাফার দিনে মানুষকে যত বেশি জাহান্নাম থেকে মুক্তি করেন, এত বেশি অন্য কোনো দিন আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দেন না। এই জন্য এই আরাফার দিনে শয়তান মাটি দিয়ে তার চেহারায় মারে। এ কি হলো, সারা বছর আমি মেহনত করে তাকে জাহান্নামের পথে নিয়ে আসলাম, আর তারা এই আরাফার মাঠে এসে আল্লাহর কাছে সব কিছু ক্ষমা করে নিল। সে তাই মানে নিজেই নিজের উপর রাগ ঝাড়ে যে আমি কি করলাম এত মেহনত করে। এই আরাফার দিনে হাজী সাহেবের অবশ্যই তারা বেশি বেশি দোয়ার মাধ্যমে নিজেকে গুনাহ থেকে মুক্ত করার চেষ্টা করবেন। আর যারা আমরা হজে যেতে পারবো না, আমাদের জন্য একটি বিশেষ সুযোগ আল্লাহ পাক দিয়েছেন, সেটা হলেই সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়াম ইয়াউমি আরাফা। রাসূল সাল্লামকে আরাফার দিনে সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। তিনি বলছেন, আনা আহতাসিবু আন ইউকাফিরাস সানাতাল মাদিয়া ওয়াল কাদিমা। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছে আরাফার দিনে সিয়াম রাখলে কি ফায়দা। রসুল বলছেন, আমি আশা রাখি এই একদিনের সিয়ামের পরিবর্তে আল্লাহ তাআলা 1 বছর আগের এবং 1 বছরের পরের গুনাহ মাফ করে দেবেন। এরা তারা রাখবেন, হাজী সাহেব যারা নয়। এটা কোন দিনে রাখবেন এটা নিয়ে আলেমদের ভিতরে দ্বিমত রয়েছে। এমন বিশুদ্ধ আকীদার অনুসারী যারা আমল আছে তাদের মধ্যেই দ্বিমত রয়েছে যে এটা আমরা আরাফার হাজী সাহেবের হিসাবে রাখবো নাকি তারিখের হিসাবে রাখবো। সৌদি আরবে যারা আছে তাদের নিয়ে কোনো সমস্যা নেই। সৌদি আরবের তারিখের সাথে যদি মিল আছে, এটা আরাফার দিন যেটা 9 তারিখ ওটাই, কিন্তু বাংলাদেশে আরাফার দিন হয় 8 তারিখ। তাহলে ওনারা কোন দিনে রোজা রাখবেন? হাদিসের ভাষা অনুযায়ী আমরা মনে করি যেহেতু এই দিনটাকে আরাফার দিন এই জন্য বলা হয়, যেহেতু হাজী সাহেবরা এই দিন আরাফার মাঠে থাকে এবং এই দিনে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং এই দিনে মানুষদেরকে সবচেয়ে বেশি জাহান্নাম থেকে মুক্তি দেন। অতএব এই দিনের সাথে মিল রেখে আপনার দেশে যেই তারিখে হোক ওই তারিখে সিয়াম রাখবেন, ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ পাক এই সব থেকে বঞ্চিত করবে না। আর যারা মনে করে যে না তারিখের সাথে মিলে রেখে রোজা রাখতে হবে, আমি বলবো এটা হলো ইজতিহাদি বিষয়, বুঝের মধ্যে পার্থক্য। দুটাই গ্রহণযোগ্য, আলেমদের মত রয়েছে। আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটা আমল করতে পারেন। আর যদি আপনি 9টা পুরাই রাখেন তাও ভালো। আর যদি কেউ মনে করে না আমি 8, 9, 2 দিন রাখবো, এটাও রাখতে পারে, কোনো সমস্যা নেই। এটা ছিল বিশেষ করে তৃতীয় আমল, যেটা নাকি আমরা এই মাসের সাথে খাস করে করব। আর একটি আমল যেটা নাকি এই মাসের সাথে বিশেষ আমল, সেটা হলো এই দিনগুলিতে বেশি বেশি আল্লাহর জিকির করা। আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামি মালুমাত। মানুষরা যেন নির্দিষ্ট দিনে আল্লাহর বেশি বেশি জিকির করে। কি করে? বেশি বেশি জিকির করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরেকটি হাদিসে বলেছেন, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু বলছেন, মা মিন আইয়ামিন আযামু ইনদাল্লাহি ওয়ালা আহাব্বু ইলাইহি আল আমালু ফিহিন্না মিন হাদিহিল আইয়ামিল আশর। বলছেন এই 10 দিনের ভিতরে সৎ আমল করা আল্লাহর কাছে যত বেশি মহৎ, যত বেশি পছন্দনীয়, প্রিয়, এত বেশি অন্য কোনো দিনই নয়। তবে তোমরা কি করবা? ফাআকসিরু ফিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। তোমরা এই দিনগুলিতে বেশি বেশি তাহলিল করো। তাহলিল মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাকবীর দাও বেশি বেশি, লা ইলাহা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহমিদ, প্রশংসা করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই তাকবীরগুলি, এই তাহমিদ, তাহলিল, এটা মানুষ বেশি বেশি পড়বে এই 10 দিনে, বিশেষ করে বেশি বেশি পড়বে। তাকবীরের বিষয়ে সাহাবা ইকরামদের আমল পাওয়া যায় যে ওনারা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনারা বাজারে যে মানুষের সামনে জোরে জোরে তাকবীর বলতেন, মানুষরাও তাদের তাকবীর শুনে তাকবীর বলতো। শোনেন, এই যে তাকবীর যেটা দিব, এটা 2টা তাকবীর আছে। একটা হলো তাকবীরে মুকাইয়াদ, আর একটা হলো তাকবীরে মুতলাক। একটা হলো আম তাকবীর, এটা জিলহজ মাসের 1ম তারিখ থেকে নিয়ে 13 জিলহজের সূর্য ডোবার আগ পর্যন্ত যে কোনো সময় বেশি বেশি তাকবীর দিবে। তাকবীর কিভাবে দিবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অথবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা কি বললাম? তাকবীরে মুতলাক, মানে আম তাকবীর।
যে কোনো সময় দিবে। আর একটা তাকবীরে মোতলাক, সেটা হলো আরাফার দিনে ফজরের সালাতের পর থেকে নিয়ে 13ই জিলহজ আসরের সালাত পর্যন্ত প্রত্যেক সালাতের পরে ফরজ সালাতের পরে জোরে তাকবীর ইমামও বলবেন এবং মুসল্লিও তাদের সাথে জোরে জোরে তাকবীর বলা। এই আমলটাও আমরা বিশেষ করে ইনশাল্লাহ এই 10 দিনে, খাস করে এই 13 দিনে আমরা করব। এটা ছিল এই মাসের সাথে বিশেষ খাস ইবাদত। আর কিছু ইবাদত যেটা আছে, যেটা নাকি সবসময় সৎকর্ম, সবসময় কি সৎকর্ম, তার ভিতরে যেমন ফরজ যেগুলি ইবাদত আছে, এটা অন্য মাসেও সৎ আর এই মাসেও সবচেয়ে বড় সৎ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসিতে, মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাজতু আলাইহি। আল্লাহ বলছেন, আমার নৈকট্য লাভের জন্য বান্দার উপর যেটা আমি ফরজ করে দিয়েছি, ওই আমলের চাইতে গুরুত্বপূর্ণ আর কোনো আমল নেই। তার মানে আল্লাহ যেটা ফরজ করে দিয়েছেন সেটা আমল করা আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে বড় মাধ্যম। তার সাথে সাথে নফল আছে, ফরজ সালাতের আগে পরে নফল আছে, এগুলি বেশি বেশি পড়ার চেষ্টা করবো। রাসূলুল্লাহ বলছেন, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বু। বান্দা নফল বেশি বেশি পড়ে, এমনকি আমি তাকে ভালোবাসা শুরু করে দেই। এই 10 দিনে বিশেষ করে আমরা ফরজের গুরুত্ব সহকারে ফরজ আদায় করব, এবং সে নফল আদায় করার চেষ্টা করব। আর কি করব? সাদাকা, যার যতটুকু সামর্থ্য আছে সাদাকা। আর সাদাকাতু তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিউল মাউ ওয়ান নার। সাদাকা জাহান্নামের আগুনকে এমনভাবে নিভিয়ে দেয় যেমন নাকি পানিকে আগুন নিভিয়ে দেয়। এই দিনগুলিতে বেশি বেশি, যেটা একটু আগে শুনলেন, আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত। আর কি করবেন? বেশি বেশি তৌবা ইস্তেগফার। কি করা ভাই? তৌবা ইস্তেগফার। এবং তার সাথে সাথে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া, তৌবা করা। এই সৎ কর্মগুলি আমরা ইনশাআল্লাহ করব। যেই কাজগুলি আমি বললাম এই সবগুলি কাজ কোরআন হাদিস থেকে সাব্যস্ত। এটাকে বলা হয় আমালুস সালেহ, সৎ কর্ম। কিন্তু আমাদের দেশে কিছু এমন কর্ম আছে যেই কর্মগুলি শরীয়ত থেকে সাব্যস্ত নয়, কিন্তু মানুষ সেটাকে সৎ মনে করে। সেটা কি? মৃত ব্যক্তির জন্য মিলাদ পড়া নাকি, এবং এই দেখাচ্ছে সওয়াবের আশায় মানুষদেরকে একত্রিত করে জিকির আজকার করা, সম্মিলিত মোনাজাত করা, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করা। এগুলি কিছু এমন কর্ম আছে যেটা মানুষ সৎ মনে করে করে, কিন্তু আসলে এটা সৎ এই জন্য নয় যেহেতু কোরআন হাদিসে সাব্যস্ত নয়। তো যেহেতু একেবারে আমাদের সন্নিকটে জিলহজ, এই জন্য আমরা পছন্দ করেছি যে এই মাসের গুরুত্ব এবং বিশেষ করে এই প্রথম 10 দিনের যে আলাদা ফজিলত রয়েছে সৎকর্ম করার, এটা মুসলিম ভাইদেরকে স্মরণ করে দেওয়ার জন্য আজকের এই বিশেষ আলোচনা। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে এই মাসের মহৎ এবং গুরুত্ব অনুধাবন করার তৌফিক দান করে, এবং আমরা প্রত্যেকেই যেন এই মাস থেকে পরিপূর্ণ উপকার হওয়ার চেষ্টা করি, এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে এমন ওই সব কর্ম করার তৌফিক দান করে যে কর্মের বিনিময় আল্লাহ তাআলা আমাদের প্রতি রাজি এবং সন্তুষ্ট হবেন। ওয়াফাকাকুমুল্লাহুল জামিয়া। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।